স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন, জনগণের বিপদে আপদে উনি সবসময়, ওনার দল সবসময় পাশে থাকবে। আপনার কি বিশ্বাস হয়? আমার হয় না। কারণ উনি ইলেকশনের আগে বলেছিলেন জুলাই সনদে সিগনেচার করেছিলেন এবং জুলাই সনদের সমস্ত কিছু উনি মানবেন। কিন্তু ইলেকশনে জেতার পরে উনি বলেছেন যে এটা শুধু ইলেকশন যেন করতে দেরি করে, এই জন্য ওই বাহানা ঠেকানোর জন্য আমরা এটাতে রাজি হয়েছিলাম। তারেক রহমান, সালাউদ্দিন কোটি কোটি টাকার বিনিময়ে সালমান এফ রহমানকে জামিন দিয়েছে। তারেক রহমান আর সালাউদ্দিন যদি না বলতো জামিন দিতে, তাহলে আইনমন্ত্রীর বাবার কোনো ক্ষমতা আছে সালমান এফ রহমানকে জামিন দিব? সস্তা কথা বলে কোনো লাভ নাই। এইসব সস্তা কথা জনগণ বোঝে। শোনেন শোনেন, কথা শোনেন, আমাকে বলেন, বিস্তারিত বলেন। আপনি কে? মেয়ের বাবা? হ্যাঁ, আপনি 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 ওঠেন, আপনি একটু বসেন বসেন। আমার এই বিচারটা করে দিবে তাতে। কি হয়েছে? আপনার বাড়ি কই? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। কি হয়েছে? আপনার মেয়ে কয় বছর? কত বছর? 12 বছর। 12 বছর বয়স। স্কুলে যাইতেছিল? জি জি। কি হয়েছে? ধর্ষণ হয়েছে। কিভাবে? সে ডেকে নিয়ে যে তার নিজ কারা? ছেলে যে ধর্ষণ করছে তার বাড়িতে নিয়ে যায় আমার মেয়েকে ধর্ষণ করছে। পরে কি করছেন? পরে এই মামলা করছি, পরে পরে তো কিছু ফলাফল পাইতেছি না। মামলা করে ফলাফল হচ্ছে না? পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে আমরা তো করতেছি, চার্জশিট দিতেছে না, তারপরে কোনো কিছুই আমরা ফলাফল পাইতেছি না, আমরা কিছুই জানতে পারতেছি না। জানতে পারছেন না? সে কি প্রভাবশালী? ওই ছেলে প্রভাবশালী? জি। কেন, কি কার পোলা? ওই আমার বেল্লালের পোলা। বেল্লাল কি করে? সে শিল্প আপনার তার কারখানা আছে তো। হ্যাঁ, প্রভাবশালী, জি। পয়সাওয়ালা। জি। ওকে থানা ম্যানেজ করে চলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। জি। কোথার ঘটনা? সিরাজগঞ্জ, রায়গঞ্জ। রায়গঞ্জ, সিরাজগঞ্জের। জি। সিরাজগঞ্জের রায়গঞ্জে আমি যাব নিজে গিয়া, আমি শোনেন, আমি দেখবো। আপনি আমার না না, একটা বাচ্চা ধর্ষণ হবে, এই দেশে বিচার হবে না? প্রভাবশালী, কত প্রভাবশালী, আমি যাব আপনার এলাকায়, আমি যাব, আমি গিয়ে দেখবো। এখানে টাকা দিয়ে তারা মুখ মেরে দেয়। আমাদের কাছে টাকা নাই, আমরা কোনো কিছু করতে। অসুবিধা নাই, আপনার কাছে টাকা নাই, আমরা আছি আপনার সাথে, আমরা যাব। ঠিক আছে, আমরা স্পটে যাব, আমরা শুনবো, বিষয়টা দেখবো। আপনি ওঠেন, ওঠেন, এখানে বসেন, বসেন। এই নরপিশাচ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? তাহলে বোঝা গেল তোরা প্রশাসনের নামে কলঙ্ক। আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের লালিত পালিত ক্যাডার গুন্ডা, না বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী? কিন্তু তোমাদের কার্যক্রমের মাধ্যমে আজকে প্রজাতন্ত্রের কর্মচারী প্রমাণিত হয় নাই।